শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বেশ সকাল সকাল উঠে পড়েছি। তো আমার মাম এখন ওর পাপার কাছে আছে, ওরা এখন শুয়ে আছে, আর আমি হচ্ছে এই বাসন কোসনগুলো নিয়েই সকালবেলা কলপারে চলে এসেছি। কি জানো তো, সকাল সকাল না এই বাসনগুলো জামা কাপড়গুলো ধুয়ে কেচে নিতে পারলে না আমার বেশ সুবিধা হয়। কেন বলো তো, নইলে আমার মাম্মাম না পানি ঘেটার জন্য চেষ্টা করে আর পানি ঘেটতে চায়। কাদা মাখবে না, কিন্তু পানি ঘাটতে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো সেই জন্য না আর ওই সামনেটায় দাঁড়িয়ে থাকবে, যেখানে হাঁড়ি আছে ওইখানটায় দাঁড়িয়ে থাকবে। পিছনে দাঁড় করে রাখলে তো দাঁড়িয়ে থাকতে চাইবে না, শুধু কান্না করবে। তো দেখো বন্ধুরা, এখনও হচ্ছে নিশ্চিন্তে বেশ কাজ করছি, আর এই নিঝুম নিস্তব্ধ পরিবেশে না কাজ করতে বেশ ভালো লাগে। তো এখন তো তেমন কেউ ওঠেনি, বেশ আশেপাশেও অনেক মানুষের আওয়াজ কম। এমনি আমাদের আশেপাশে ঘরবাড়ি কম, তো যাই হোক মানুষের আওয়াজও কম। তো এখন সব বেশিরভাগই মানুষ ঘুমিয়ে আছে। তো আমি না সকাল সকাল উঠে পড়ি, উঠে পড়ে হচ্ছে কাজগুলো আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। না তো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তো সকালবেলা কাজ করে নিলে কি জানো তো, একটু বেলার দিকে না ওর সঙ্গে সময় দিতে পারি, নইলে না ও দুষ্টু করে কান্না করে, আমাকে কাজ করতে দেয় না। আর তাছাড়া ওর তো ওখানে কেউ নেই, আমাকেই সঙ্গে করে। ওর পাপা বাড়ি থাকলেও তখন কোনো দুষ্টু করে না, আর পাপা না বাড়ি থাকলে আমাকে খুব দুষ্টু করে আমার সঙ্গে, সবসময় আমার সঙ্গে থাকতে চায়। আমি ওর সঙ্গে বসে থাকলে না ও খেলা করবে, কিন্তু একটু কাজ করতে গেলে ও কান্না করবে, মনে করে আমার আম্মু চলে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কলপারে বাসন কোসনগুলো হচ্ছে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে এখন এই কল টেনে ধুয়ে নিচ্ছি। তো কল টেনে ধুতে না বেশ ভালো লাগে। এই কি জানো, ভালো লাগলেও না আমার নাইটিটা না প্রচুর পরিমাণে এই সকাল সকাল ভিজে যায়। বিশেষ করে জামা কাপড় কাচতে গেলে না একটু কাচাকুচি করতে হয়, তো বেশ ভিজে যায়। আর এই কল টেনে নাইটিটা উঁচু করে রাখলেও, একটু গুটিয়ে রাখলে তবুও সেই ভিজে যায়। তো দেখো বন্ধুরা, বাসন কোসনগুলো ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এই জগটায় এক জগ পানি নিয়ে যাব। তো আমি পানি নিয়ে রাখতে বেশ পছন্দ করি, আর এই জগে করে সবসময় আমি আমাদের কলেরই পানি ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো দেখো হাঁড়িটা ধোয়া বাকি ছিল, তো হাঁড়িটাও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কি জানো তো, আগের দিনে যেহেতু আমি মাটির উনানে রান্না করি, তো সেহেতু আগের দিনে না কালে আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিই। নেওয়ার পর হচ্ছে তারপরের দিন আবার ফের একটু ভালোভাবে মেজে নিই, তো বেশ পরিষ্কার হয়ে যায়। যেহেতু আগের দিনে প্রচুর পরিমাণে হাঁড়ি গরম থাকে, তবুও কালি নিয়ে মেজে নিয়ে যায়। তো তারপর হচ্ছে দেখো, আমার মাম্মামের কাঁথা বেশি আজকে, আর সঙ্গে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল। তো আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে সাদা সাদা জামা কাপড়গুলো না, যেগুলো সাদা হয় সেগুলো একটু ঘষে ঘষে ধুয়ে ধোয়ার চেষ্টা করি। নইলে ছোটো বাচ্চা তো বেশ একটু খেতে গিয়ে দাগ লাগিয়ে ফেলে। তো আমি সবসময় সার্ফ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যেহেতু ছোটো বাচ্চা। আর দেখবে বন্ধুরা, যত পরিষ্কার পরিপাটি করে রাখবে না, বাচ্চাদের রোগ ব্যাধি তত দূরে থাকবে, আমি তো এটাই ভাবি। তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি যে কোনো জিনিসপত্র। তো দেখো চারিদিকে না বৃষ্টি ভেজা সকাল, এখন চারিদিকে না বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, এখন ঝিমঝিম করে বেশ বৃষ্টিও পড়ছিল। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে চারিদিকে দেখো ভিজে ভিজে, কলপাড়ের আশেপাশে দেখেছো মাটিগুলো কেমন ভিজে ভিজে। তো রাত্রে না বেশ ঝিমঝিম করে বৃষ্টি হয়। তো এখন না এই কদিন বেশ বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। তো দেখো এখন আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখন একটু ঠেসে ঠেসে ধুয়ে নিচ্ছি, বেশ পরিষ্কার আছে, তবুও যেহেতু সার্ফ দিয়েছি তো একটু আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ঠেসে ধুয়ে দিই। আর হচ্ছে আমার মামামের জামা কাপড় প্রতিদিন সার্ফ দিই, অত ময়লা হয় না। তো ওর জামা কাপড় অত আমার ঠাসতে হয় না, ওর জামা কাপড় নিয়ে আমার অত চিন্তা করতে হয় না। এই কি প্রতিদিন ছোটো বাচ্চা থাকলে তো প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়। আর কি জানো তো, সকাল সকাল জামা কাপড় কেচে নিলে বেশ সুবিধা হয়। কেন বলো তো, দুপুর নাগাদ না বেশ শুকিয়ে যায়, নইলে দুপুরের পরের থেকে যা পরিমাণে বৃষ্টি আসে আর জামা কাপড় শুকাতে চায় না, ওই আধা শুকনো হয়, তারপরে খাটের তলায় দিয়ে আবার শুকানোর চেষ্টা করতে হয়। তো তারপরে দেখো এখন কল টেনে না বেশ 2-3 বার আমি ধুয়ে নিই। নেওয়ার পর হচ্ছে এক ধামা পানি টেনে আবার কল টেনে ভালোভাবে পরিষ্কার করে এবারে ধুয়ে নিই। তো এগুলো এরকম করে ধুতে হয় একটু বুদ্ধি করে, যেহেতু কল টেনে। তো এখন এই বর্ষাকাল বলে না, বর্ষাকাল বেশ চলে যাচ্ছে, তো যাই হোক এখন একটু পানি উঠছে, চারিদিকে পানি আসে, নইলে কলে মোটেও পানি ওঠে না। আর কলে পানি তুলতে গেলে না আমার হাতে ফোসকা পর্যন্ত পড়ে যায়, এত আমাদের কল কষা কল, আর খুবই অল্প পরিমাণ পানি পড়ে। তো দেখো এখন ভালোভাবে হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, আমার মামার জামা কাপড়গুলো বেশ পরিপাটি করে
ধুয়ে নিচ্ছে। আর কি জানো তো, আমাদের এই কলপারে না প্রচুর পরিমাণে মশা, ওই জন্য আমার মাম্মামকে আনতে না প্রচুর ভয় পায়, যেহেতু মশা ওই জন্য। আর এই দেখেছো কীরকম শ্যাওলা শ্যাওলা পড়ে আছে, গাছ আছে তো উপরে, সেই জন্য না গাছ থেকে পানি পড়ে আর প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে থাকে। তো আমার এখনও কোনো বাসি কাজ করা হয়নি, এই সবে মানে মাত্র উঠেই হচ্ছে কলপারে চলে এসেছি। কি জানো তো, এই দুটো কাজ করা হয়ে গেলে না তবু অন্য কাজগুলো আমার মাম্মামের সঙ্গে করে নিয়ে বেশ করা যায়, তবুও কান্নাকাটি করে। তো দেখো বন্ধুরা হচ্ছে আমার মাম্মাম দেখো উঠে এখন বসে আছে, ওর পাপা হচ্ছে চলে গিয়েছে। তারপর হচ্ছে এখন আমি আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে এখন পরিপাটি করে মেলে দিয়ে নিচ্ছি। আর এই সকাল সকাল মেলে দিলে কি হয় জানো তো, বেশ শুকিয়ে যায়, তো আর এই পানি ঝরে যায়, সমস্যাই হয় না। তো আমাদের তো অল্প জায়গা, তো আমার মাম্মামের জামা কাপড়গুলো এখন ভালোভাবে পরিপাটি করে মেলে দিচ্ছে। আর আমি কি জানো তো, জামা কাপড় না একটু ঝেড়ে ঝেড়ে মেলে দিলে কি হয় জানো তো, বেশ শুকিয়ে মানে বেশ টান টান হয় আর বেশ ভালোও দেখায়। যে কোনো কাজ করলে না একটু পরিপাটি করে কাজ করলে দেখবে নিজেরও ভালো লাগে, আর যে কেউ আসলেও বেশ পছন্দ করে। তো দেখো আমার জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দেওয়া হয়ে গিয়েছে। আর আমার মামাম দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার সে বিছানা ঝাড় দেওয়া ঝাঁটা থাকে তো, না তো লাঠি, এইগুলো নিয়ে যতটা সম্ভব ঝাঁটাই নিয়েই খেলা করছে। তো হচ্ছে ওই ঝাঁটা নিয়ে ও খেলা করে, কি করব, ছোট বাচ্চা তো আমার সঙ্গে সঙ্গে খেলা করে। আমি বলি মাম্মাম তুমি এরকম করো না, তবুও ছোট বাচ্চা, যাই হোক ও খেলা করছে। আমি এখন হচ্ছে এই পোটরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটাও একেবারে ঝাড় দিয়ে নেবো পরিপাটি করে। আর দেখো উঠানটাও কেমন ভিজে ভিজে না। আর কি জানো তো, আমার না একটা ঝাড়ু আনতে হবে, যেহেতু ঝাঁটাটা না প্রচুর পরিমাণে ছোট হয়ে গিয়েছে। তো এই নারকেল পাতা আছে, তো নারকেল পাতা কদিন চাচ্ছি ধরে, তো এই চাচা দিয়ে একটা ভালোভাবে একটা ঝাঁটা তৈরি করে নেব, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর উঠানটা তেমন পাতা পড়ে নেই, উঠানটা না প্রচুর পরিমাণে হচ্ছে কাদাটে ভাব আছে, দেখো কি পরিমাণে কাদা কাদা ভাব আছে। আর কি জানো তো, কেঁচোই না প্রচুর পরিমাণে মাটি তুলে রেখে দিয়েছি, তো ঝাঁটার সঙ্গে না প্রচুর পরিমাণে সেই কাদা কাদা ভাব লেগে যাচ্ছিলো, তো ঝাড় দিতে না ভীষণ অসুবিধা হচ্ছিলো। আর আমাদের উঠানে কি জানো তো, মানে কয়েকটা গাছের পাতা পড়ে আছে, আর এই কামরাঙা গাছ আছে, তো প্রচুর পরিমাণে ফুল পড়ে যাচ্ছে, তো সেই ফুলগুলোই পড়ে আছে। তো এখন ভালোভাবে পরিপাটি করে পরিষ্কার করে এখন দেখো বন্ধুরা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে ওই পাশে এক জায়গায় জড়ো করে রাখি, যেহেতু পুকুর আছে তো ওদিকে পাড় আছে আর নেট দেওয়া আছে, তো ওই নেটের পাশেই রেখে দিই, মানে ওখানে বেশ বুঝিয়েও যায়, মানে মাটি বেশ ফেলাও হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে। আর দেখো আমাদের পার্পেল হাট গাছটা কী সুন্দর হয়ে আছে। তো তারপর হচ্ছে এধারে কলপাড়ের এই রাস্তাটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই কলপাড়টা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু আমার মাম্মাম এখন ঘরে একা বসে আছে, ওই জন্য আমি দ্রুত কাজ করছি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তো ওকে নিয়ে তো কাজ করতে হবে, নইলে কান্নাকাটি শুরু করে দেবে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ঝাঁটাটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে মানে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমার এই উনুন পাটটা না, কালকে এই আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম না, তো এই একটাই উনানেই রান্না করেছিলাম, তো সেহেতু না এই উনান পাটটা না মানে উনানে কি জানো তো প্রচুর পরিমাণে ফেটে গিয়েছে, আর শেষে দেয় ওখান থেকে ভেঙেই উঠে গিয়েছিল, ওই দেখো ভেঙে উঠে গিয়েছে। তো আমি ভালোভাবে কাদা পানি দিয়ে ভালোভাবে একটু লেপে নেবো। তো কি জানো তো, এই উনানটা না আগে যখন প্রথমে করেছিলাম তখন প্রচুর পরিমাণে ভালো শক্ত হয়েছিল, তো এই উনানটা না দুবার যেহেতু করা, একবার না নিচে হয়ে গিয়েছে প্রচুর, ফের আমার হাজব্যান্ড মাটি ফেলে দিয়েছে, ফলে সে উনানটা মানে মাটির নিচে চলে গিয়েছে। তো সেই জন্য সেখান থেকে আবার ফের একটা উনান করেছি, যেহেতু অল্প জায়গা, তো অল্প জায়গার মধ্যে কাজ করতে হয়। আর আমার রান্নাঘরটা না প্রচুর পরিমাণে ছোট, তো একটুখানি অল্প জায়গায় কাঠ আছে আর আমি রান্না করি সেই জায়গাটায়, আবার এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের কলপারে যাওয়ার রাস্তা রাখতে হয়। তো দেখো বন্ধুরা বেশ অল্প জায়গায় আর এরকম সাজিয়ে গুছিয়ে রেখেছি, তো আমার বেশ ভালো লাগে। আর আমার উনান পাটটা কেউ আসলে না, আমার এই ছোট্ট ছোট্ট ওই যে পাইপের উনানটা আছে প্রচুর পরিমাণে মানুষ পছন্দ করে, যে কেউ আসলেই পছন্দ করে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই স্টোভ চুলাটা, এই স্টোভের মতো উনানটা ভালোভাবে লেতা দিয়ে লেপে নিচ্ছি। তো একটু মাটি দিয়ে লেপে নিলে না বেশ সুবিধা হয়। তো দেখো কি সুন্দর সকাল সকাল পরিপাটি করে লেপে নিচ্ছি। আর বেশ কাজ করা হয়ে গেলে না সকাল সকাল আমার তো মনে ভীষণ মানসিক শান্তি আসে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার মামা এখন বসে আছে ওই পোটের ওখানে, তো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ঘরের কাজে চলে আসলাম, তখনও বাইরের কাজগুলো সব করা হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার ঘরের কাজগুলো এখনও একটাও করা হয়নি। তো কালকে হচ্ছে এক থলে পানি এনেছিলাম, তো পানিগুলো এখনও মানে বোতল থেকে থলে থেকে নামানো হয়নি, তো বোতলগুলো না আমি তক্তপোষের উপরে ভালোভাবে গুছিয়ে রাখি। কেন বলো তো, তক্তপোষের উপরে রাখি যেহেতু আমার মাম্মাম ছোট, আর কি জানো তো ওই 2-2.5 লিটারের বোতল না ও চাগিয়ে নিয়ে যাবে, চাগিয়ে নিয়ে গেলে কী হয় জানো তো, পেতালে পায়ে পড়লে ওর পা ভেঙে যাবে। তো সেই জন্য আমি উপরে ভালোভাবে মানে ও যাতে হাত না পায় তার থেকে দূরে আমি গুছিয়ে রাখি। তো তারপর হচ্ছে যে বাসন কোসনগুলো মেজে এনেছিলাম, দেখো হচ্ছে কি সুন্দর চকচক করছে বাসন কোসনগুলো, তো সেগুলো হচ্ছে এই ঝুড়ির মধ্যে উপর করে চাপা দিয়ে রেখে দেবো। আর বেশ কিছু দেখো বাসন কোসন কী সুন্দর আমার স্টিলের র্যাকে গুছানো রয়েছে। তো এরকম গোছানো পরিপাটি সংসারে না কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় চাই গুছিয়ে কী সুন্দর পরিপাটি করে বেশ
পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখবো। তো আমার জিনিসপত্র অল্প থাকুক কিংবা ভাঙা হোক না, তবুও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার তো ভালো বাড়ি নয়, যেহেতু মানে অ্যাসবেস্টারের বাড়ি আর চারিদিকে ইটের দেওয়াল, তো মাটি রয়েছে নিচে, এই ব্যানার পাতা আছে, তো বারান্দায় বিশেষ করে মাটি রয়েছে। আর ঘরে কি জানো তো, ইট পাতা আছে, কিন্তু না ইটগুলো না প্রচুর পরিমাণে ভেঙে নিচু উঁচু এরকম মানে উদ্র ক্ষুদ্র হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম কি বলছে, আবার ছুটছে, যেহেতু ভিডিওটা স্পিডে আছে তো আমার মাম্মাকে ওই জন্য বোঝাতে যাচ্ছে না। তো ও ভীষণ পরিমাণে বায়না করে, যেহেতু একা আছে তো। আমি বলছিলাম না, ও কাজ করতে গেলে কান্না করে আমি যদি কাজ করি, আর নইলে ও বসে থাকলেও খেলা করবে, কিছু বলবে না। তো দেখো ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই কি আমার অনেক জিনিসপত্র নিয়ে নিয়ে আমি কাজ করতে করতে ওর কাঁথা ওর জিনিসপত্র নিয়ে ছুটে ছুটে পালায়, আবার কত বলে বলে আবার দিয়ে যায়। বিশেষ করে বিছানা ঝাড়ু বা ঝাঁটাটা নিয়ে, ছোট্ট মতন তো ওর ভীষণ পছন্দ, তো সেটা নিয়েও পালিয়ে যায়। তো দেখো বন্ধুরা, বিছানা চাদরটা না বেশ কয়েকদিন হয়েছে, তো পাল্টানো হয়নি, তো আজকে একটু পাল্টে নেব। তো ছোটো বাচ্চা থাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে না বেশ ভালো দেখায়, আর বেশ ভালোও লাগে ঘুমাতে কিংবা শুতে। আর এই বর্ষা বর্ষা ভাব এসেছে তো, বেডশিটটা একটু শুকনো শুকনো থাকবে, ঘুমাতে বেশ ভালো লাগে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে, একটু শুকনো বেডশিট হবে, ঘুমাতে তো প্রচুর ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানা চাদরটা বেশ পরিষ্কার পরিপাটি করে টান টান করে বিছিয়ে নেব। বিছানা চাদরও না টান টান করে বিছিয়ে নিলে তারপর কি হয় জানো তো, একটু ঝাড় দিয়ে নিলে না বেশ সমান হয়। আর কি জানো তো, মানে হচ্ছে আমাদের প্লাস্টিক দেওয়া ছিল আগে, তো সে প্লাস্টিক দিলে না ওই বেডশিট মানে সব এক জায়গায় জড়ো হয়ে যেত। কিন্তু এখন একটা কাঁথা বেছানো রয়েছে, তো কোনো সমস্যা হয় না, ওই কাঁথার জন্যে না কি সুন্দর টান টান হয়ে বেশ পাতা থাকে। তো দেখো বালিশ টালিশগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা বেশ মানে বিছানাটা বেশ গোছানো, তারপর হচ্ছে এই জানালার পর্দাটা খুলে নিচ্ছি। তারপর হচ্ছে কিছু জামা কাপড় ছিল আগের দিনের আমার, বিশেষ করে আমার মাম্মামের, আর হচ্ছে আমার একটা অন্য একটা নাইটি, তো সেগুলো হচ্ছে ভালোভাবে পাট করে গুছিয়ে আলনায় রেখে দেবো। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে ওই ঝাঁপিতে রেখে দেবো। তো আমার মাম্মামের কি জানো তো, জামা কাপড়গুলো ঝাঁপিতে রাখলে কি সুবিধা হয় জানো তো, ছোটো ছোটো যেহেতু প্যান্ট, ছোট্ট মানুষ, আর কোনো অসুবিধা হয় না জিনিসপত্র খুঁজতে। তো আর আমার জামা কাপড়, আমার হাজব্যান্ডের জামা কাপড়, আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আনলাই থাকে, আবার কিছু আর এক জায়গায় বারান্দায় তাড়া করা আছে। প্রচুর পরিমাণে জামা কাপড় যেহেতু, তো মানে এক জায়গায় রাখলে পাওয়া যায় না। তো দেখো বন্ধুরা হচ্ছে, আর আমার হাজব্যান্ডের জামা কাপড় কি জানো তো, যেখানে রাখবো সেখানে ও অগোছালো করে, একটা আনতে গিয়ে দুটো ফেলে দিয়ে যাবে, তাও তুলবে না। তো আমি বেশ গুছিয়ে রাখতে পছন্দ করি, তো সবসময় আমাকে গোছাতে হয়। তো তারপর হচ্ছে দেখো বাক্সের উপর টুপর ঝাড় দিয়ে নিচ্ছি, কেন বলো তো, প্রচুর পরিমাণে হচ্ছে টিকটিকি পটি করে দেয়, তো সেই জন্য না একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে পেলে আমি সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে দিই, নইলে আমার মাম দেখতে পেলে বলবে গু আম্মু গু, ওই জন্য না আমি সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি। আর ছোটো বাচ্চা তো, ওদের বিশ্বাস নেই, বাচ্চা মানুষ কখন কি মানসিক মনে হয় তার ঠিক নেই। তো খাটের তলা টলা না সব কিছু পরিপাটি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু চারিদিকে আমাদের বাড়ির না ঝোপ জঙ্গল আছে, মানে বাঁশ ঝাড় আছে, তো সেই জন্য পাশে পুকুর আছে, তো সেই জন্য না খাটের তলা টলা সব পরিষ্কার করে রাখলে বেশ ভালো হয়। তো এখন দেখো পাখা চলছে উপরে, তো কি সুন্দর হাওয়া হচ্ছে। তো আমার মাম্মামকে না আমি পাখা চালিয়ে রাখি, কেন বলো তো, যখন মশারি না খাটায়, বিশেষ করে প্রচুর পরিমাণে আমাদের এখানে মশা, তো মশা কামড়ানো তো বেশ সমস্যা আছে, ছোটো বাচ্চা তো বলতে পারে না, ওর কামড়ায় মশা আর এক জায়গায়, ও চুলকায় আর এক জায়গায়। তো আহারে দেখে আমার মনে ভীষণ মানে দুঃখ হয়। তো যাই হোক, এখন মানে পরিপাটি করে ঘরটা রেখে চলে এসেছি। এখন হচ্ছে এই বারান্দাটা বেশ গোছানো হয়ে গিয়েছে, তো এখন একটু ঝাড় দিয়ে নেব। আর আমার মাম্মামকে বলি, মাম্মাম তুমি ঝাড়ার সামনে আসো না, ও তো বসে, কত হ্যাঁটা বলি তো তবুও আসে, যেহেতু ছোটো বাচ্চা ও আমার সঙ্গে সঙ্গেই থাকতে চায়। তো ওকে আবার ভালো বুঝিয়েও দেখো কি করছে, ও ওর মতন খেলা করে, তো ওর মতন ঠিকই নিয়মে খেলা করে। তো আমি ভিডিওটি স্পিডে দেই, তো সেই জন্য ওর একটু হাত পা চলাচল বেশি হয়, মানে বেশি দেখা যায়। তো দেখো বন্ধুরা, কালকে না আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রিবেলা যেহেতু কাজে যায়, তো রাত্রিবেলা বাজার করে এনেছিল, তো কিছু পরিমাণ সয়াবিন এনেছে আমার মাম্মামের জন্য, হচ্ছে একটু আঙুর এনেছিল, আর কিছু শুকনো খেজুর এনেছিল, একটা সুজি এনেছে আমার মাম্মামের জন্য, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, টমেটো, শসা, আর কিছু পরিমাণ বরবটি এনেছে। তো তারপরে সেই চলে আসলাম রান্নার সময়, তো আমরা পান্তা খেয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো আজকে আমি রান্না করব না, সব কেটে বেছে ধুয়ে সব এনেছি, তো আজকে আমি বরবটির আলু ঘন্ট রান্না করব। তো সেই জন্য আর এই মাটির উনুনে রান্না করতে না বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন উনানটাও বেশ ধরিয়ে দিয়েছি। আর কি জানো তো, একটু আগে উনানটা ধরিয়ে নিলে কি জানো তো, মাটির উনান কাঠগুলো এখন এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, রৌদ্র হাসে না, তো তো মানে শুকাতেও চায় না, তো বেশ নরম থাকে আর ভীষণ পরিমাণে ধোঁয়া হয়। তো একটু আগে ধরিয়ে রাখলে না উনানটা বেশ গরম হয়, আর রান্না করতে বেশ সুবিধা হয়, নইলে শুধু বারবার উনানটা নিভে যায়। তো দেখো বন্ধুরা, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো আজকে বেশ ধোঁয়া হয়েছে, তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে
সবজিটা কেটে ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে তেল দিয়েছি, দেওয়ার পর হচ্ছে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন দেয়নি, জিরে মরিচ বাটা দিয়েছি, আর ওই কেটে ধুয়ে রাখা হচ্ছে আলু আর বরবটিগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আর এবার একটু পানি দেবো কষানো। তো কষানো পানি কষে গিয়ে বেশ মানে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে কি জানো তো বেশ সিদ্ধ হয়ে যায়। আর এই উনানের রান্না না বেশ মানে স্বাদের হয়, তো খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা যারা উনানের রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত, তো আমাদের গ্যাসের রান্না আর ভালো লাগে না। তো যাই হোক, এখন আমার উনানে এমনি রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে প্রচুর পরিমাণে উনানে মানে কাঠপত্র বেশ পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বেশ কষাতে দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে আর সিদ্ধ হয়ে মানে এমনি আজকে তোর মাছ দেবো না, তো বেশ মাখো মাখো করে নামিয়ে এনেছিলাম, খেতে প্রচুর দারুণ হয়েছিল। তো দেখো এখন না বেশ একটু রৌদ্র বার হয়েছে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে, এরকম আকাশ মেঘলা প্রচুর হয়েছে। তো আমার উনুনটা কি সুন্দর জ্বলছে জানো। তো এই কি উনুনে রান্না করলে না একটু কাঠ ঠেলে ঠেলে দিতে হয়। তো বেশ দেখো আমার কষানো হয়ে গেছে, এবার ভালোভাবে ঝোল দিয়ে নিচ্ছি। তো খেতে বেশ দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, জানো তো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন কড়াটা বেশ রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই ভাতটা ফুটে উঠেছে, তো ভাতটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন একটু জাল দিয়ে ভালোভাবে নামিয়ে নেবো। তো এই উনানটা বেশি পরিমাণে জ্বলে, তো সেই জন্য দেখো এই উনানটাই বসিয়েছি, ফুটে যাবে তাড়াতাড়ি। দেখো উনানটা কি সুন্দর জ্বলছে। তো মানে রান্না করতে না বেশ ভালো লাগে, তো সেই রান্না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভাতটা একবার দেখে নিচ্ছি। তো ভাতটা হয়ে গিয়েছিলো, ভাতটাও নামিয়ে নিয়ে নেব। তো দেখো ভাতটা এখন ফ্যান সরিয়ে নিচ্ছে, উনানটা কি সুন্দর জ্বলছে, বেশ ভালো লাগে। তো তারপরে হচ্ছে কিছু কোটো কাটা ধুয়েছিলাম, তো সেই কোটো কাটাগুলো না এখন একটু উপুর করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। নতুন ভিডিও আনার চেষ্টা করব। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো, অনেক অনেক বেশি ভালোবাসা দাও। অবশ্যই নতুন ভিডিও আসবো। তোমরা সকলে ভালো থেকো যতক্ষণ আমার নতুন ভিডিও আসছে। তো ধন্যবাদ সকলকে, টাটা, সবাই ভালো থেকো।